ফুটবল কখনো কখনো শুধু খেলার গণ্ডি পেরিয়ে মানবতার ভাষায় কথা বলে। চলমান বিশ্বকাপে সেই বার্তাই যেন নতুন করে তুলে ধরল ইরানের জাতীয় ফুটবল দল। বেলজিয়ামের বিপক্ষে ম্যাচ শেষে লস অ্যাঞ্জেলসের ড্রেসিং রুম ছেড়ে যাওয়ার আগে একটা চিঠি রেখে যায় ইরানি ফুটবলাররা। চিঠির মূল বার্তা ছিল অত্যন্ত সরল কিন্তু গভীর অর্থবহ। বিশ্বের সব জাতির মধ্যে শান্তি, সম্মান ও বন্ধুত্ব বজায় থাকুক। যে সময়ে বার্তা দেওয়া হয়েছে সেটি আরও বেশি তাৎপর্যপূর্ণ, কারণ বিশ্বকাপের অন্যতম আয়োজক যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘদিন ধরে উত্তেজনাপূর্ণ সম্পর্ক রয়েছে ইরানের। দুই দেশের মধ্যে এই পরিস্থিতি এবং কূটনৈতিক আলোচনার প্রেক্ষাপটে ইরান দলের এই উদ্যোগ বিশ্বজুড়ে আলোচনা জন্ম দিয়েছে। ইরানের ফুটবল ফেডারেশনের প্রকাশিত চিঠিতে নিজেদের ইতিহাস ও পরিচয়ের কথাও তুলে ধরা হয়, যেখানে লেখা ছিল হাজার বছরের প্রাচীন পারস্য সভ্যতা থেকে আধুনিক ইরান পর্যন্ত দেশটির চেতনা সবসময় প্রাণবন্ত ও অদম্য। লস অ্যাঞ্জেলসে তারা গর্বের সঙ্গে এসেছে, সম্মানের সঙ্গে লড়েছে এবং মর্যাদা নিয়েই ফিরে যাচ্ছে। বিশ্বকাপে নিজেদের প্রথম 2 ম্যাচেই লস অ্যাঞ্জেলসে খেলেছে ইরান। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। প্রাণ সস, সসের বস। নিউজিল্যান্ড ও বেলজিয়ামের বিপক্ষে 2টি ম্যাচই ড্র হয়েছে। গ্রুপ পর্বে তাদের পরবর্তী পরীক্ষা মিশরের বিপক্ষে, যা অনুষ্ঠিত হবে সিয়াটলে। চিঠিতে লস অ্যাঞ্জেলস শহরের আতিথেয়তার জন্য ধন্যবাদ জানানোর পাশাপাশি ইরানি সমর্থকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। একই সঙ্গে স্মরণ করা হয় মিনাব অঞ্চলের একটি মেয়েদের স্কুলে সংঘটিত সাম্প্রতিক ঘটনার কথা, যে ঘটনায় অন্তত 168 জন মানুষ পরপরে পাড়ি জমায়, যা ইরানের মানুষের মনে গভীর ক্ষত তৈরি হয়েছে। তবে ইরানের জন্য এবারের বিশ্বকাপ কেবল মাঠের লড়াইয়ে সীমাবদ্ধ নেই। রাজনৈতিক ও নিরাপত্তাজনিত নানা জটিলতাও তাদের পথকে কঠিন করে তুলেছে। মূল পরিকল্পনা অনুযায়ী দলটির অনুশীলন ক্যাম্প যুক্তরাষ্ট্রে হওয়ার কথা থাকলেও পরে সেটি সরিয়ে নেওয়া হয় মেক্সিকোতে। এরপর প্রতিটি ম্যাচকে ঘিরে যাতায়াতের নিয়ম নিয়েও তৈরি হয় বিতর্ক। নিউজিল্যান্ড ম্যাচের পর দ্রুত মেক্সিকোতে ফিরে যাওয়ার নির্দেশ পেয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন কোচ আমির গালেনোই। তার ভাষায়, পুরো বিশ্বকাপে সম্ভবত সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হওয়া দল ইরানি। বেলজিয়াম ম্যাচের পরও একই পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে তাদের। তবে এসব বিতর্ক অনিশ্চয়তার মাঝেও ইরানের ড্রেসিং রুমে রেখে যাওয়া ছোট্ট একটি চিঠি বিশ্বকাপকে মনে করে দিয়েছে একটি বড় সত্য। রাজনীতি বিভক্ত করতে পারে, কিন্তু ফুটবল এখনো মানুষকে একসঙ্গে দাঁড়ানোর একটি শক্তিশালী ভাষা।